নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন। আজকে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদে ভীষণ চটপটা একটা জলখাবারের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ছোট বড় সকলেই ভীষণ মজা করে খায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। প্রথমেই এখানে আমি কিছু পরিমাণে সবজি নিয়েছি। 5-6টা বিনসকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। একটা বড় গাজরের আধখানাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ চীনাবাদাম আর সামান্য একটু কোচানো ধনেপাতা। বিনস আর গাজরটা আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন যেটা মেন উপকরণ সেটা হচ্ছে সুজি। এখানে আমি ছোট বাটি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজিটা নিয়ে নেবেন। এটা কাঁচা সুজি আছে। এখন সুজিটাকে আমি শুকনো প্যানের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে সুজিটাকে ভেজেও রেখে নিতে পারেন আগে। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটাকে আমি 1.5-2 মিনিট নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন সুজিটা এতটা ঝুরঝুরে হয়। আর এই রেসিপিটা যত ঝুরঝুরে হয় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি যেভাবে কয়েকটা টিপস বলে দেবো সেটা ফলো করলে কিন্তু রেসিপিটা একেবারে দারুণ ঝুরঝুরে হবে। সুজিটা এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে সুন্দর করে হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন সুজিটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সুজিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু বাদামটা কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করলে বাদামটা ভাজা হয়ে যাবে। যখন এরকম মুখগুলো ফাটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। সুজির জলখাবার আমরা প্রায় করি। আর এই জলখাবারটা কিন্তু ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসে। 1 টিস্পুন কালো সর্ষে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। সর্ষেটা আমি 1-2 সেকেন্ড নাড়াচাড়া করব যাতে সর্ষেটা যখন একটু ফাটতে শুরু করবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো সামান্য কিছু কারি পাতা। কারি পাতাটা দিয়েও আবার সর্ষের সাথে ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দেবো গাজর, আর তারপর দিয়ে দেবো বিনস। এতে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। বাঁধাকপি, ফুলকপি, কড়াইশুঁটি এগুলোও দিতে পারেন, বা কিছু না থাকলে শুধু আলু দিয়েও করতে পারেন। সমস্ত সবজিগুলো এটাকে 3-4 মিনিট লাগবে আমার ভাজতে। গ্যাসের আঁচ কমিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। এটাতে আমি কোনো রকম ঢাকা দেবো না। ঢাকা দিলে কিন্তু গাজর আর বিনসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম যদি ঢাকা ছাড়া ভাজা যায় তাহলে কিন্তু এরকম সবুজ আর লাল থাকবে, দেখতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো রেসিপি যদি দেখতে ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগে, বাচ্চারা ভীষণ ভালোবাসে। আমি একটা টিপে দেখে নিলাম আলু আর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু 1 চিমটে হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে হলুদ ছাড়াও করতে পারেন, তবে বাচ্চাদের জন্য বানালে একটু দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে বাচ্চারা খেতেও ভালোবাসে। পেঁয়াজটা এইভাবে শেষে দিলাম, কারণ পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না। একটু যাতে হালকা হালকা কালার থাকে, পেঁয়াজটা এরকম সাদা সাদা যেন থাকে, এরকম পেঁয়াজটা একটু মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা কালো করে দিলে সুজিটাও কালো হয়ে যাবে, তাই পেঁয়াজটা আমি পরে দিলাম। এখন ভেজে রাখা সুজিটা ওর মধ্যে দিয়ে সবজির সাথে আবারও এটাকে প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে, সুজিটা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ভেজে নেওয়া হয় তাহলে সুজিটা কিন্তু একেবারে ঝুরঝুরে হবে। এখন ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। আর যেভাবে আমি জলটা দেব সেইভাবে জলটা দিতে হবে, তাহলে কিন্তু সুজি ঝুরঝুরে হবে, একটার সাথে একটা সুজি লেগে যাবে না। এখন পরিমাণ মতো আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি যেভাবে জলটা দিচ্ছি দেখুন, একটা ছোটো বাটির আধ বাটি জল দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে, কারণ সুজি ভীষণ তাড়াতাড়ি জলটাকে টেনে নেয়। এভাবে নাড়াচাড়া করে যখন এই জলটা শুকিয়ে গেছে, আবার আমি সামান্য ওই বাটিতেই আধ বাটি জল দিয়ে দেবো। এইভাবে আমি 2-3 বারে পরিমাণ বুঝিয়ে জলটা দিই, তাহলে কিন্তু আমার সুজি কখনোই নরম হয় না। প্রত্যেকটা সুজি একেবারে দানা দানা থাকে। আর এই সুজিটা যত দানা দানা থাকে ততই কিন্তু খেতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি প্রায় 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সুজিটা সেদ্ধও হয়ে যাবে আর একেবারে ঝুরঝুরে হবে। দেখুন সুজিটা প্যানের মধ্যে একদম লেগে যায়নি, একেবারে প্রত্যেকটা সুজি দেখা যাচ্ছে দানা দানা আছে। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওপর থেকে দিলাম। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা সবসময় হাতের কাছে থাকে না, না থাকলে না দিতে পারেন। এখন সমস্ত কিছু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর নামাবার আগে যে জিনিসটি দেবো সেটি যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন।
এটা আমি দিচ্ছি 1/4 এটা গন্ধরাজ লেবু। সামান্য একটু লেবুর রস দিলে এত ভালো লাগে খেতে, একবার দিয়ে দেখতে পারেন। যে কোনো লেবু দিলেও হবে বা না থাকলে নাও দিতে পারেন। আমি 2-4 ফোঁটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু লেবু দিতে হবে, তাহলে কিন্তু লেবুটা তেতো হয়ে যায়। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাই যেটা দেখতে কীরকম হয়েছে। দেখুন একেবারে ঝুরঝুরে হয়েছে। হাতে নিয়ে আমি দেখাচ্ছি যে একটার সাথে একটা সুজি কিন্তু লেগে যায়নি, একেবারে পুরোটা দানা দানা আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে সুজিটা করবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।